এই কে আছিস? আমার চোখের কাপড়টা একটু খুলে দে দেখি। আমি হলাম ন্যায় বিচারের দেবী, আর আমাকেই কিনা সেই কবে থেকে চোখে কাপড় বেঁধে রেখে দিয়েছিস। এতে নিরপেক্ষ বিচার হবে বলে, নাকি আমাকে অন্ধ করে রেখে নিজেদের উদ্দেশ্য সাধন করবি বলে? আমিও চোখ খুলে দেখে শুনে বিচার করতে চাই এবার। এই তো সেদিন একটা বাচ্চা এসে আমাকে কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো বলে ধাপ্পা দিয়ে দিল। অসভ্য। আর কাকে বা দোষ দেই? সবাই ধাপ্পা দিচ্ছে আমায়, আমার নাম করে যার যা ইচ্ছে করে বেড়াচ্ছে। আবার বলছে দেশে কি আইন কানুন নেই না নেই। সেই কবে থেকে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না। ব্যাস, একটু বুঝতে দেবে না কেউ? সহবত শিক্ষা নেই। শিক্ষা আর শিক্ষকের কথা কি আর বলি, হাসি পায় শুনলেই। শিক্ষক আর শিক্ষাকে আমার দুয়ারে বিচারে আসতে হবে, সে কি ভেবেছিলাম কখনো? ছি ছি, আমার এক হাতে একটা দাঁড়িপাল্লা ঝুলিয়ে দিলে হাত ব্যথা করে না আমার? কেন, আমি কি ন্যায় বিচারের দোকান খুলে রেখেছি যে মেপে মেপে বিচার দেবো? এই নে 100 টাকা কিলো এই বিচার, 200 টাকা কিলো আরো ভালো বিচার, 2 কিলো দেই, এরকম নাকি? আর এই জং ধরো তরোয়াল, এটা দিয়ে কি হবে? ব্যাটের সব অস্ত্র, তো দিয়ে মশাও মারা যায় না? দিন রাত মশার কামড় খেয়ে খেয়ে আমার কি দশা হয়েছে। তরোয়াল তো জাদুঘরে থাকে আজকাল, যা আমাকেও জাদুঘরে রেখে আয়। এমনিতেই বা সামনে দাঁড় করিয়ে রেখে কি হচ্ছে, পিছনে যা অনাসৃষ্টি। চোখের সামনে অন্যায় আর অন্যায়, এর যে হাতের সামনে একটা ল্যাপটপ দিয়ে দেখি। দে না রে, আজকাল এত নতুন নতুন আইন কানুন বেরিয়েছে বিশ্বজুড়ে, সেগুলো পড়ে শিখে আরো দারুণ আইন ব্যবস্থা তৈরি করি, যাতে বিশ্বের দরবারে আমাদের আইন ও বিচার ব্যবস্থা আবার শ্রেষ্ঠ আসন লাভ করে।